বাংলাদেশ কি এবার নিজের যুদ্ধ বিমান ও ড্রোন বানানোর যুগে প্রবেশ করতে যাচ্ছে? যে শক্তির জন্য একসময় ছিলাম আমদানি নির্ভর, এবার তা নিজেরাই তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন সামরিক প্রযুক্তি হাব হতে চলেছে? বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। চীনের প্রযুক্তিগত সহায়তায় দেশে স্থাপিত হচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা বা ইউএভি প্রোডাকশন প্ল্যান্ট। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা। এটি চালু হলে বাংলাদেশ নিজস্বভাবে যুদ্ধমানের ড্রোন উৎপাদনে সক্ষম হবে, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলেই নয়, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা নিয়েও এক কৌশলগত শক্তি। কিন্তু স্বাধীনতার পরও এতদিন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভরই ছিল। সীমান্তে গুলি, সমুদ্র অনুপ্রবেশ কিংবা আকাশ সীমায় নজরদারির ঘাটতি, এসব প্রশ্ন বারবার উঠেছে। কিন্তু সাম্প্রতিক পরিবর্তনে যেন পাল্টে যাচ্ছে চিত্র। নতুন সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন জেট, তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে 20টি জেট-NC ফাইটার জেট এবং পাকিস্তান থেকে 16টি JF ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় দেশে প্রথমবারের মতো তৈরি হবে সামরিক ইউবি বা ড্রোন। জানা গেছে কারখানার প্ল্যান ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হবে। এছাড়াও চীনের পক্ষ থেকে এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার স্থাপনের প্রস্তাব এসেছে, যা যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও সময় অনেকাংশে কমিয়ে দেবে। বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে। দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে। প্রতিরক্ষা খাতের বিনিয়োগের জন্য ডিফেন্স ইকোনমি জোন গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব কারখানায় 4টি বিমান সফলভাবে উড্ডয়ন করেও দেখিয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, নিজস্বভাবে বিমান ও ড্রোন তৈরি করার ক্ষমতা মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতিতে নতুন অবস্থান। আর এই অগ্রগতিগুলোই বাংলাদেশকে এই অঞ্চলে সমৃদ্ধ পরিচিতি এনে দিবে। বাংলার এই যাত্রা আকাশে যেন নতুন অধ্যায়ের সূচনা। এবার বিশ্বকেও হিসাব মেলাতে হবে। বাংলাদেশ আর শুধু ক্রেতা নয়, বরং সামরিক শক্তির উৎপাদক।